এই যে মা পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ যাকে বলে, মকর সংক্রান্তি বলে, এক এক জায়গায় এক এক নাম। পৌষ মাস কবে যাচ্ছে? 29শে পৌষ। সেই দিন পৌষ মাসের সমাপ্ত। কেউ পৌষ পার্বণ বলে, কেউ মকর সংক্রান্তি বলে, কেউ পৌষ পার্বণ বলে। এই পৌষ পার্বণটা কেন সৃষ্টি হয়েছে মা? এই পৌষ পার্বণ দিনে আমাদের কি করতে হবে? এই পৌষ পার্বণের বিশেষ মূল্য রয়েছে এই ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে কি মূল্য রয়েছে মা? এই পৌষ পার্বণের দিনে জয়দেবের মেলা হয় বীরভূমে। যে জয়দেব আমার গোবিন্দের দেখা পেয়েছিলেন। এবং পৌষ পার্বণে কি হয়? গঙ্গাসাগরের মেলা হয়। এই পৌষ পার্বণের দিনে, মকর সংক্রান্তির দিনে কি করতে হবে? আপনাদের সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে। এদিনকে গঙ্গা স্নান করলে পারে তার 14 তীর্থের ফল প্রাপ্তি হয়। শুধু তাই নয়, এই পৌষ সংক্রান্তির দিনে, এই পৌষ সংক্রান্তির দিনে প্রভু আমার গঙ্গার ভিতরে অধিষ্ঠান করেন। ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গার ভিতরে গমন করেন। তাই এই দিনকে গঙ্গা স্নান করলে পারে আপনাদের অনেক লাভ আছে, অনেক পুণ্য আছে, আপনাদের বহু জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে মা। তবে গঙ্গা স্নান করবার কিছু নিয়ম আছে। আপনারা এদিন সকালবেলায় ঘুম থেকে উঠে, যদি গঙ্গা কাছে না থাকে, আপনি টিউবওয়েলের কলে জলে স্নান করবেন, পুকুরের জলে স্নান করবেন, নদীর জলে স্নান করবেন, খালের জলে স্নান করবেন। যেখানেই আপনি স্নান করবেন না কেন, গঙ্গা গঙ্গা উচ্চারণ করে আপনি স্নান করবেন, আপনার গঙ্গা স্নান করার ফল প্রাপ্তি হয়ে যাবে। শুধু তাই নয় মা, যদি কারোর পুকুর, বিল, নদী কাছে না থাকে, যদি আপনি বাথরুমে স্নান করেন, টিউবওয়েলের কলের জলে স্নান করেন, তাহলে কি করবেন? আপনি গাবলাতে কিংবা বালতিতে জল নিয়ে সেই জলের ভেতরে 3 বার গঙ্গা গঙ্গা বলে সেই জলের ভেতরে একটু কালো তিল, একটু কর্পূর দিয়ে দেবেন, আপনার গঙ্গা স্নান করার ফল প্রাপ্তি হয়ে যাবে। শুধু তাই নয় মা, এদিন আপনাদের কিছু কাজ করতে হবে। এদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম তুলসী বৃক্ষকে দর্শন করতে হবে। তুলসী বৃক্ষ দর্শন করে আপনারা কি করবেন? সকালবেলায় স্নান করবেন। স্নান করে গোবিন্দকে একটা মালা পরাবেন। গোবিন্দকে মালা পরাবেন। কিসের মালা? সাদা ফুলের মালা। গোবিন্দ আমার সাদা ফুল বড় ভালোবাসে। যদি সাদা ফুল না থাকে তাহলে বক ফুলের মালা আপনারা গোবিন্দকে দিতে পারেন। যদি বক ফুল আপনাদের কাছে না থাকে তাহলে তুলসী পাতার মালা গোবিন্দকে পরাবেন। তুলসী গোবিন্দ আমার বড় ভালোবাসে। গোবিন্দের ফটো, বিগ্রহ, গোপাল যাই থাকুক না কেন, আপনার সোনা পরানোর ক্ষমতা নাই, গোবিন্দকে সোনা পরাতে হবে না। আপনারা কি করবেন মা? তুলসী মঞ্জুরি অর্থাৎ তুলসীর শীষ কেটে কেটে মোটুক তৈরি করে গোবিন্দকে পরাবেন। গোবিন্দ বড় খুশি হবে। গোবিন্দকে ফল মিষ্টি থালা ভরে দিলে গোবিন্দ খুশি হয় না? গোবিন্দকে ভক্তি আর মন তুলসী যদি দিতে পারো, গোবিন্দ বড় প্রসন্ন হয়। এদিনকে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দকে তুলসীর মালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে, একটু কিশমিশ, কাজু, মিশ্রি দিয়ে গোপালকে ভোগ দেবে মা। যদি এদিন পারো সকাল সকাল ঘুম থেকে উঠে কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, বৈষ্ণব সেবা দেবে, ভাগবত পাঠ করবে, আপনাদের জনম ধন্য হয়ে যাবে। পূর্বজন্মের পাপ ক্ষয় করার জন্য গঙ্গা এই মকর সংক্রান্তির দিনে তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন। পৃথিবীতে নেমে এসে ভগীরথের বংশকে উদ্ধার করেছিলেন। তাই এদিনকে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার জন্য কি করতে হয়? নাকি ভগবানকে পরমান্ন ভোগ দিতে হয়। ভগবানকে পরমান্ন ভোগ দিয়ে এই পরমান্নটা পূর্বপুরুষের নাম করে মাটির থালায় করে উত্তর দিকে ধুয়ে আসতে হয়। এই উত্তর দিকে পরমান্ন রন্ধন করে পূর্বপুরুষের নাম করে দিলে পারে পূর্বপুরুষের আত্মা শান্তি পায় এবং সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় মা। শুধু তাই নয় মা, এদিনকে আপনারা পিতৃ তর্পণ করতে পারেন, আপনারা পিণ্ড দান করতে পারেন, গরিব দুঃখীকে কিছু দান করতে পারেন, ব্রাহ্মণকে দান করতে পারেন, ভগবানকে দান করতে পারেন, আপনাদের লাভ হয়ে যাবে। অনেকের জীবনে অনেক জ্বালা, অনেক অশান্তি। কি মা? শনির প্রভাব রয়েছে, রাহুর প্রভাব রয়েছে, কেতুর প্রভাব রয়েছে। কি করবেন আপনারা? এদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা দেবী মন্দিরে চলে যাবেন, দুর্গা মন্দিরে চলে যাবেন, কালী মন্দিরে চলে যাবেন। যদি কালী মন্দিরে, দুর্গা মন্দিরে না থাকে তাহলে শিব মন্দিরে চলে যাবে। 1 ঘটি জল নেবে, শিবের মাথায় গঙ্গা জল অর্পণ করবে, 3টে বেল পাতা দেবে, একটু আতপ চাল দেবে। শিব আমার প্রসন্ন হবে। শিব আমার প্রসন্ন হলে তোমার কৃষ্ণ ভক্তি হবে, আর কৃষ্ণ ভক্তি হলে তোমার জনম ধন্য হয়ে যাবে। শুধু তাই নয় মা, শিব পুজোর কিছু নিয়ম আছে। শিব পুজো করতে গেলে কি করতে হয় মা? লাল পাড়ে শাড়ি পরে যেতে হয়। শুনে নাও কোন কোন দেবতাকে পুজো করতে গেলে কি কি রঙের শাড়ি পরতে হয় মা। শিব পুজো করতে গেলে লাল রঙের শাড়ি পরতে হয়। দুর্গা পুজো করতে গেলে সবুজ রঙের শাড়ি পরতে হয়। লক্ষ্মী পুজো করতে গেলে পারে লাল পাড় সাদা শাড়ি পরতে হয়। আর শনি পুজো করতে গেলে কালো শাড়ি পরতে হয়। সূর্য পুজো করতে গেলে লাল বসন করতে হয়। আর পুরুষদের শিব পুজো করতে গেলে সাদা রঙের বসন করতে হয়, না হলে হলুদ রঙের বসন পরতে হয়। কার্তিক পুজো করতে গেলে হলুদ না হলে গোলাপি রঙের বসন পরতে হয়, তাহলেই ভগবান প্রসন্ন হয়। শিব আমার ধুত্রা ফুল বড় ভালোবাসে, আকন্দ ফুল বড় ভালোবাসে, বেলপাতা বড় ভালোবাসে। যদি এগুলো কিছুই তুমি না দিতে পারো, শিবকে কি দেবে মা? ভুলেও শিব
শিবকে তুলসী পাতা দেবে না, ভুলেও শিবকে ডাবের জল দেবে না, ভুলেও শিবকে সিঁদুর দেবে না, তাহলে অমঙ্গল হয়ে যাবে। যে বেলপাতাটা শিবকে দাও, ওই বেলপাতার যদি শীষ শিবের মাথায় দাও তাহলে বজ্রপাতের সমান হয়। ওই বেলপাতার শীষটা ছিঁড়ে ওই 3টে পাতা শিবের মাথায় ওম নমঃ শিবায় করে দিতে হয়। যদি দিতে পারো তাহলে তোমার লাভ হবে, তোমার পুত্র প্রাপ্তি হবে, তোমার কন্যা প্রাপ্তি হবে, তোমার সুখ প্রাপ্তি হবে। ভোলা, ভোলার বড় দিল খোলা, তাই ভোলার পুজো করলে পারে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। অন্য দেবতাকে ডাকলে সহজে আসে না, কিন্তু শিবকে ডাকলে পারে শিব সহজেই চলে আসে। তবে শিবকে পুজো দিতে গেলে মা একটু সিদ্ধি দান করবে, কি গাজা একটা কোলকে দিয়ে। শিব আমার গাজা বড় প্রসন্ন হয়, তাই শিবকে যদি একটু গাজা দিতে পারো। যে সমস্ত মায়েদের ছেলে মেয়ে কথা শোনে না, শোনো, এই দিনকে শিবের পুজো করে একটু গাজা শিবের সামনে জ্বালিয়ে দিয়ে ওই গাজার ছাইটা যদি নারকোল তেলের সঙ্গে মিশিয়ে সন্তানের মাথায় রোজে দিতে পারো, তোমার অবাধ্য সন্তান বাধ্য হবে, তোমার সন্তানের মাথা ঠান্ডা হবে, তোমার সন্তান পড়াশোনা করবে, তোমার সন্তান জীবন থেকে অমঙ্গল চলে যাবে। এই দিন সন্তানকে গলায় তুলসীর মালা দেওয়াবে, মাছ মাংস সেবা করবে না, তোমরা পেঁয়াজ রসুন সেবা করবে না, নেশা জাতীয় দ্রব্য সেবা করবে না, সবাই নিরামিষ সেবা করবে, ভগবানকে প্রণাম করবে, গলায় তুলসীর মালা ধারণ করবে, তুলসী বৃক্ষের তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবে। তোমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। তোমাদের গঙ্গা স্নান করতে যেতে হবে না। ওমা গঙ্গা কোথায়? গঙ্গা তোমার কাছে। গঙ্গাকে একদিন ভগীরথ ডেকেছিল, তাই গঙ্গা পৃথিবীতে এসেছিল, কিন্তু একটা ভক্ত ছিল সে গঙ্গাকে ডাকে নাই। গঙ্গা তার বাড়িতে নিজে গেছিল, কে নাকি রুহিদাস মুচি। ওই মুচির বাড়িতে গঙ্গা সূচি হবে বলে নিজে ওই রুহিদাস মুচির চামড়ার তলে গঙ্গা বসেছিল। তাই মা গঙ্গা স্নানের ফল প্রাপ্তি করতে গেলে আগে নিজের ভিতরে ভক্তি আনতে হবে, কৃষ্ণ ভক্তি আনতে হবে। কৃষ্ণ ভক্তি যদি আনতে পারো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। তবে শুনে নাও মা, নারীদের স্নান করার কিছু নিয়ম আছে। নারীরা স্নান করতে গেলে পূর্ব দিকে মুখ করে স্নান করতে হয়, না হলে উত্তর দিকে মুখ করে স্নান করতে হয়। উত্তর দিকে মুখ করে স্নান করলে পারে বাড়িতে সুখ হয়, আর পূর্ব দিকে মুখ করে স্নান করলে পারে বাড়িতে শান্তি হয়। আর স্নান করে সিঁদুর পরার কি নিয়ম মা? স্নান করে সিঁদুর পড়তে গেলে উত্তর দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়। সিঁদুর পরে যখন পুজো দিয়ে তুলসী তলায় যাবেন, তুলসী তলার মাটি একটু জল দিয়ে গুলিয়ে কপালে নেবেন। দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার সন্তান কথা শুনবে, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে, মা লক্ষ্মীর কৃপা হবে। তুলসী তলায় গিয়ে আপনারা 3 বার উলুর ধ্বনি দেবেন। 3 বারের বেশি উলুর ধ্বনি দেবেন না, তাহলে অমঙ্গল হয়ে যাবে। 3 বার উলুর ধ্বনি দিলে পারে লক্ষ্মী নারায়ণ বাড়িতে আসে। উতে রাধা লুতে কৃষ্ণ, 3 বার উলুর ধ্বনি দিলে লক্ষ্মী নারায়ণ আসে। আর 3 বারের বেশি উলুর ধ্বনি দিলে পারে অলক্ষ্মী আসে। তাই আপনারা সকাল বেলায় 3 বার উলুর ধ্বনি দেবেন, স্নান করে 3 বার উলুর ধ্বনি দেবেন, আর সন্ধ্যা বেলায় 3 বার উলুর ধ্বনি দেবেন। এই 3 বার যদি উলুর ধ্বনি 3 টাইম দিতে পারেন, আপনার বাড়ি থেকে অলক্ষ্মী চিরকালের মতো চলে যাবে। বাড়িতে সুখ শান্তি হবে, আয় সমৃদ্ধি হবে, আপনার বাড়িতে কোনোদিন অভাব হবে না। কেন মা? উলুর ধ্বনি দিলে পারে লক্ষ্মী আসে আর অলক্ষ্মী চলে যায়। তাই আমাদের সন্ধ্যা সকালে উলুর ধ্বনি জয়ধ্বনি দিতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। তাই মা আপনাদের চরণ ধরে করব নিবেদন, আপনারা এই নিয়মগুলো পালন করবেন, আপনাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। আমরা মানি না বলে আমাদের এত জ্বালা, এত যন্ত্রণা। আমাদের ভিতরে কৃষ্ণ ভক্তি নাই, প্রেম নাই, তাই আমাদের এত যন্ত্রণা। আমরা যদি এই নিয়মগুলো একটু পালতে পারি, আমাদের জনম ধন্য হয়ে যাবে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার আজ তরি নিয়ে তীরে দাঁড়িয়ে আছে, রাধারানী সখীগণকে নিয়ে তীরে এলেন। এবার বুড়িমাইকে দেখে বলছে, বুড়িমাই ঘাটে তো কোনো নাবিক নাই। তখন বুড়িমাই আমারে ডেকে বলছে, ও রাধে, তুমি যদি নয়ন জলে ভেসে ভেসে নাবিককে ডাকতে পারো তাহলে নিশ্চয়ই নাবিক তোমাকে দেখা দেবে। তাই রাধারানী আমার বুড়িমাইয়ের কথা শুনে দুটি নয়নে জলে ভেসে ভেসে কাঁদে আর বলে, বুড়িমাই তুমি নিজ গুণে দেখা দাও। রাধারানী আমার গোবিন্দকে কেঁদে কেঁদে ডাকছে, হে গোবিন্দ তুমি আমাদের পার করে দাও। তখন ললিতা সখী আমার রাধারানীকে দেখে বলছে, রাধে ওই দেখ বহু দূরে একটা তরি দেখা যাচ্ছে। তখন সখীগণ আমার বলছে, রাধে ওই দেখছি, দেখ বহু দূরে একখানি তরি দেখা যায়। ওগো বহু দূরে একখানি তরি দেখা যায় গো।